আদালতের নির্দেশনার পরও কোটা সংস্কারে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। এই আন্দোলন অযৌক্তিক মনে করছে সরকার। জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন, কোটা সংস্কারের বিষয়ে নির্বাহী বিভাগের এখন কিছু করার নেই, তবে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সরকারের পক্ষ থেকে অত্যন্ত ধৈর্যের সাথে তাদেরকে যথাযথ স্পেস দিয়েই কিন্তু আমরা তাদের কথাগুলোকে আমাদের করার সুযোগ করে দিচ্ছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সমাধান হচ্ছে কোর্টে, আমি রাজপথে আমি ব্যারিকেড দিচ্ছি, এটা খুবই ভারী অন্যায় একটা বিষয়। সমাধানটি খুব সহজ, পানির মতো সহজ সমাধান, এটাকে জটিল করার কোনো কারণ নাই। জটিল করা হচ্ছে কিছু কুচক্রী, কোনো পরামর্শদাতা বা কেউ কোনো ইন্ধনের কারণে এরকমটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। শিক্ষার্থীরা সীমা অতিক্রম করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, অন্যের কথায় প্ররোচিত না হয়ে শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে চলা উচিত। অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু এটা মীমাংসা হয়েছে, মীমাংসার পথে চলে গিয়েছে, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবেন। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। শিক্ষার্থীরা তাদের মতামত আদালতে জানাতে চাইলে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান মন্ত্রীরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।